অনেকেই বলেন ভাইয়া যে কিভাবে পড়ালেখা করব, কিভাবে পড়ালেখা করলে সুন্দরভাবে মনে রাখতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কিভাবে আমরা পড়ালেখা করতে পারি। অর্থাৎ হারম্যান এবিঙ্গেলসের একটা ফর্মুলা আছে যে পড়ালেখা কিভাবে মনে রাখবেন তা নিয়ে আজকে আমার এই সমস্ত ভিডিওটি নিয়ে আলোচনা করব। পড়ালেখা কখনোই আপনি ভুলবেন না এই পন্থাগুলো অবলম্বন করলে। দেখেন, হারম্যান অ্যাভিঙ্গাস তিনি হলো জার্মানির সাইকোলজিস্ট। তো তিনার তিনটা বিষয় আছে। একটা হলো ফরগেটিং কার্ভ, যে কার্ভের মাধ্যমে অর্থাৎ পড়ালেখাকে কিভাবে আপনি পড়লেই ভুলে যান, তো এই পড়ালেখাকে কিভাবে আপনি সহজে মনে রাখতে পারেন সেই বিষয়টা এই ফরগেটিং কার্ভে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়টি হলো লার্নিং কার্ভ, তৃতীয়টি হলো স্পেসিং এফেক্ট। তো আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফরগেটিং কার্ভ। এই ফরগেটিং কার্ভের মাধ্যমে, অর্থাৎ এই ফরগেটিং কার্ভে আমরা দেখতে পারবো যে একজন মানুষ পড়ালেখা করলে ভুলে যায়, যে কী পরিমাণ ভুলে যায়, কী পরিমাণ মনে রাখতে পারে, সমস্ত বিষয়টাই আজকে আমি আলোচনা করব। দেখেন, একটানা পড়ার ফলাফল, একটানা যদি আপনি লেখাপড়া করেন তার ফলাফলটা কি আসে, অর্থাৎ সেটাকে যদি আমি 60 মিনিট হিসাব করি, 60 মিনিট যে আপনি পড়বেন সেটা যদি হিসাব করি, তাহলে দেখেন একটা মানুষ যদি 60 মিনিট পড়ে, সে টানা 10 মিনিট পড়ে, অর্থাৎ আমি 10টা স্লটে ভাগ করছি, সরি 6টা স্লটে ভাগ করছি, তো 10 মিনিট করে সে প্রথম 10 মিনিটে 27 লাইন পড়তে পারে। দ্বিতীয় 10 মিনিট সেকেন্ড 10 টাইম সে 21 লাইন মনে রাখতে পারে। তৃতীয়বার সে 13 লাইন মনে রাখতে পারে। তৃতীয়বার সে চতুর্থবার সে 8ম লাইন, এরপরে সে 6 লাইন, এরপরে সে 4 লাইন। অর্থাৎ অ্যাভারেজ করে দেখলে সে দেখা যায় যে টোটাল সে 79 লাইন সে মোটামুটি সে পড়তে, অর্থাৎ আস্তে আস্তে দেখেন সে কিন্তু তার পড়ার স্টাইলটা কিন্তু আস্তে 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 কমে গেছে সমস্ত, কিন্তু সে কিন্তু অ্যাচিভ করতে পারবে না। আর যখন, অর্থাৎ কেউ যখন মুখ ভাবতে থাকবে যে কী পড়লাম কী পড়লাম কোনটা পড়লাম, এটা কিন্তু একটানা পড়ার ফলাফল। একটানা পড়ার ফলাফলে সে দেখা গেল যে সে 79টা লাইন সে অ্যাভারেজ সে পড়তে পারে বা মোটামুটি মনে রাখতে পারে। তো এখন দেখেন যে সে বিশ্রাম নিয়ে নিয়ে পড়ে, অর্থাৎ পড়ালেখার মাঝ পথে যদি সে 5 মিনিট বিশ্রাম নিয়ে নিয়ে পড়লো বা রেস্ট নিয়ে নিয়ে সে যদি পড়ে, তাহলে সেই পড়ার স্কোপটা, পড়াটার বেনিফিটটা সে কেমন পায়। অর্থাৎ সেই সেম টাইমে সেই একই দ্বিতীয় ব্যক্তি যদি সেম প্রসিডিউরই পড়ে এবং সেই প্রসিডিউরে যদি সে কি করবে, 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট নিল, 10 মিনিট পড়লো 5 মিনিট রেস্ট নিল, এও 1 ঘন্টা পড়লো আর দ্বিতীয় আরেক ব্যক্তি সেও 1 ঘন্টা পড়লো, কিন্তু এদের ভিতরে রিসার্চ করে দেখা গেছে যে টোটাল যে এই যে 5 মিনিট রেস্ট নিয়ে নিয়ে সে পড়ছে তার জন্য সে 106 থেকে 108 লাইন সে পড়তে পারে, 108টা লাইন সে পড়তে পারে এবং সে মেমোরাইজ করতে পারে, হ্যাঁ, সে রিয়েলাইজ করতে পারে। এবং আমরা জানি যে যখন আমরা খুব সুন্দরভাবে পড়ি এবং সেটা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা অনেক উৎফুল্ল অবস্থায় থাকি। তো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এইগুলো আমরা আরও কীভাবে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমরা দেখি যে অ্যাভিঙ্গেসের যে ফরগেটিং একটা কার্ভ আছে। তো ফরগেটিং কার্ভে হলো, দেখেন এখানে বিষয়টা যে সে যদি প্রথম দিন একটা পড়া পড়ছে, সে প্রথম দিন পড়া পড়লেই সে দেখেন যে তার স্কোপটা কিন্তু হাই, সে ভেরি কুইক, সে অনেক হাই, সে আজকে প্রথম দিন পড়ছে, সমস্ত বিষয়ই সব কিছু মনে রাখতে পারতেছে এমনটা মনে হয় তার। কিন্তু তার 20 মিনিট পরেই তার 58% কিন্তু সে ভুলে যায়। তো 1 ঘন্টা পরে সে 45% সে ভুলে যায়। একদিন পরে সে 33% কিন্তু সে ভুলে যায়। 6 দিন পরে সে তার আর সে, অর্থাৎ সে ওই যে 5 দিন আগে যে লেখা যে পড়াটা পড়ছিল সে 25%ই সে আর
মানে মনে রাখতে পারে, মাত্র তারা মনে থাকে কত, 25, 100%-এর ভিতরে 25% সে মনে রাখতে পারে। তো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এইগুলো আপনারা কিভাবে পড়লে, কিভাবে রিয়ালাইজ করলে সহজভাবে আপনি মনে রাখতে পারবেন, সেই বিষয়টাই এখন আমি আলোচনা করতেছি। তো তার আগে কিছু বিষয় আছে। আমাদের যে মাথাটা আছে, এই মাথাটা কিন্তু একটা ইনবক্স, যেমন আমাদের মোবাইলে যেমন ইনবক্স আছে, অনেক কিছু এসে আমাদের জমা হয়। তো আমরা মাঝে মধ্যে সেগুলো ক্লিয়ার করি, যেমন আমাদের ল্যাপটপ, কম্পিউটার, এগুলো কিন্তু অনেক টেম্পোরারি ফাইল থাকে, যেটা আমরা রান থেকে হচ্ছে কী করে ইরেজ করে দিই, ডিলিট করে দিই। তো সিমিলারলি মাথায় একটা ইনবক্স আছে, সব কিছু সেটা কিন্তু আমাদের মাথায় এসে জমা হয়। সেটাকে বলা হয় যে হিপোক্যাম্পাস। তো হিপোক্যাম্পাসের তিনটে বিষয় আছে, তিনটে বিষয় দিয়ে এটাকে হলো ডেভেলপ করা হয়। এই তিনটা কাজ যদি করতে পারেন, তাহলে আপনি প্রথমে ঘুম, দ্বিতীয়ত খাবার, আর তৃতীয়টা হলো রক্ত, ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনটা যদি আপনার ঠিক থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, এবং সঠিক খাবার খাইতে হবে, এবং ব্লাড সার্কুলেশনটা আপনার সঠিক হতে হবে। তো আমাদের প্রথম আলোচনা হলো যে যে হিপোক্যাম্পাস যেটা দেখতেছি এখানে, এটা আমাদের ইনবক্স, সমস্ত কিছু এখানে আমাদের এসে জমা হয়। তো এটাকে কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে আমরা এখন বলবো। তো প্রথমটা হলো আমাদের ঘুম। তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের ঘুমাতে হবে, অর্থাৎ পড়ার সময় আমাদের বিশ্রাম নিতে হবে। তাহলে পড়াটা কি হবে, আমাদের আমাদের মনে থাকবে। পড়াটা কি হবে, আমাদের মনে থাকবে। অর্থাৎ শর্ট টার্ম থেকে আমাদের লং টার্মে স্থায়িত্ব হয়। যে পড়াটা পড়ি আমরা, তো প্রথমে কী হয়, শর্ট টাইম আমরা হচ্ছে মেমোরাইজ করি, শর্ট টাইমে চলে আসে। যখন এটা ঘুমাই, আমরা একটা পড়া পড়লাম, পড়ার পরে যখন ঘুমাই, অর্থাৎ আমরা 1 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা পরে আমি 10টা মিনিট রেস্ট নিই, ঘুমিয়ে যাই, চোখ বুজে রাখি, তাহলে ওই যে পড়ার এখানে যেটা শর্ট টার্ম মেমোরিতে আমাদের রিজার্ভ করছিল, ওটা লং টার্মে চলে যাবে ঘুমের ফলে। সেজন্য বলা হয়েছে যে প্রতিদিন যদি আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমাদের অনেক উপকার হবে। তো পড়ালেখায় আমাদের ইফিসিয়েন্সিটা বৃদ্ধি হবে, এবং ওটাই অনেক ইফেক্টিভ হবে। তো ইসলামের বিধানেও আমাদের আছে যে আমরা যদি এশা পরে যদি ঘুমিয়ে পড়ি, আমাদের উত্তম সময় ঘুমানোর, আমাদের যত রিসেন্টলি ঘুমাবো ততটা আমাদের জন্য ভালো। সকাল সকাল ঘুমিয়ে পড়াটা, অর্থাৎ 9টা-10টার দিকে যদি আমরা, সর্বোচ্চ 11টার দিকে যদি আমরা ঘুমিয়ে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জন্য, পড়ালেখাটার জন্য অনেক ইফেক্টিভ হবে। কিন্তু দেখেন যে আমরা ঘুমাতে গেলে আমরা মোবাইলটা টিপে এই যে যে রেডিয়েশনটা আমাদের চোখে আসে, এটা আমাদের ঘুমের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনারা যত রাত গভীর হয়, আপনি ঘুমাতে যান, দেখেন যে ঘুমাতে আপনার অনেক সময় লাগতেছে, আপনি ঘুমিয়ে শুয়ে আছেন কিন্তু আপনার ঘুম আসবে না। সে যত রিসেন্টলি আপনি ঘুমাতে পারেন, তো আপনার জন্য ভালো। আর এই ঘুমের ফলে আমাদের যে পড়াটা পড়ছি, এই পড়াটা শর্ট টার্ম মেমো থেকে লং টার্ম মেমোরিতে আমাদের স্থায়িত্ব হয়, রিজার্ভ হয়ে যায়। এরপর দেখেন এর পরের অপশনটা আছে আমাদের হলো খাবার। তো এই খাবারের ভিতরে আমাদের দুইটা বিষয় আমরা যদি খাই, একটা হলো মধু, আর একটা হলো লাউ। এই মধুটা আমাদের ব্রেন শক্তিটা অনেকটা হচ্ছে ভালো করে, যেটা আমরা পড়ালেখা এবং মেধা শক্তিকে আমাদের হচ্ছে বৃদ্ধি করে। আর এই লাউ খেলে আমাদের সিএসএফ যেটা আছে, এই সিএসএফটা বৃদ্ধি করে, যেটা আমাদের মেমোরাইজ করতে, কোনো কিছু পড়লে মেমোরাইজ করতে আমাদের সঠিকভাবে কাজে লাগায়। এরপর আছে আমাদের আছে ব্লাড সার্কুলেশন। ব্লাড সার্কুলেশনটা আমাদের সঠিক হতে হবে। ব্লাড সার্কুলেশন সঠিক না হয়, তাহলে আপনি পড়তে বসলেও আপনার নার্ভাস ফিল লাগবে, এবং আপনার পড়াটা আপনি আত্মস্থ করতে পারবেন না। তো ব্লাড সার্কুলেশনে দেখবেন যে আমরা অজু করতে গেলে আমাদের ঘাড়ে যেই আমরা যে সারফেসটা হচ্ছে মাসা করি আর কি, তো ওটাই করার কারণে আমাদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু হচ্ছে সঠিক হয়। অর্থাৎ ধর্মের যেই কাজগুলো আছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু সব কাজের জন্যই আমাদের কিন্তু উপযোগী। তো আসেন এখন আমি আপনাদের, যেহেতু ইঞ্জিনিয়ারিং টপিকস নিয়েই আমি সবসময় ভিডিও করব নিয়মিত,
তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। দেখেন, তো আমাদের একটা সাবজেক্ট দেখেন যে আমরা থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই সাবজেক্টটা আমরা পড়ি। ধরেন যে আমি এটা 3 দিন পড়লাম, টানা 3 দিন পড়ছি। সেকেন্ডটা আমি পড়লাম পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, সেটাও 3 দিন আমি পড়লাম। তো এরপরে আমি আরএসসি, এটাও 3 দিন পড়লাম। এরপরে আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এটাও আমি 3 দিন পড়লাম। হাইড্রোলিক্স, এটাও আমি 3 দিন পড়লাম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটাও আমি 3 দিন পড়লাম। তো একটা জিনিস সবসময় আপনাদের যেটা মনে রাখতে হবে, এই যে পড়লাম আমরা 3 দিনে, থার্মোডাইনামিক্সটা পড়ছি 3 দিন, পাওয়ার প্ল্যান্ট 3 দিন, আরএসসি 3 দিন, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস 3 দিন, হাইড্রোলিক্স 3 দিন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 3 দিন। এই যে 3 দিন পড়ছে, তাহলে দেখেন 1 নং সাবজেক্টটা পড়ছি আমরা 3 দিন, তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমি এসে চলে এসেছি, তাহলে আমার টোটাল কতদিন এক্সপান্ড গেছে। অর্থাৎ আমি ওই থার্মোডাইনামিক্সটা পড়িনি, তাহলে কতদিন আমি থার্মোডাইনামিক্সটা পড়ি নাই। টোটাল আসছে কতদিন আমাদের, 318, অর্থাৎ 3 থেকে বাদ দিলে 15 দিন আমি কী করি নাই, থার্মোডাইনামিক্সটা পড়ি নাই। যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনি ওই থার্মোডাইনামিক্স পড়াটা পড়ছেন ওটা কিন্তু আপনি ভুলে যাবেন, মনে রাখতে হবে। সেই জন্য আপনাকে যেই জিনিসটা করতে হবে, দেখেন, তার জন্য পুরাতন পড়াগুলো আপনাকে কী করতে হবে, রিভিশন দিতে হবে। সবসময় রিভিশনে আসতে হবে। আপনি রিভিশন না দিতে পারেন তাহলে আপনি যে পড়াটা পড়ছেন ওটা অযথা হয়ে যাবে, পড়াটা আপনি মনে রাখতে পারবেন না। তো দেখেন, তাহলে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, থার্মোডাইনামিক্স পড়ছেন প্রথমে, থার্মোডাইনামিক্স থেকে আপনি চলে গেলেন কি আরএসসিতে। আরএসসিতে চলে যাওয়ার পরে আপনি পড়লেন কি পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পড়লেন। দেন আপনি পড়লেন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। দেন আপনি পড়লেন যে হাইড্রোলিক্স পড়লেন। দেন আপনি পড়লেন কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই যে এখন যে সার্কুলেশনটা আপনি কমপ্লিট করলেন, এখানে যদি এমন হয় থার্মোডাইনামিক্সটা পড়ছেন টানা 3 দিন আপনি পড়লেন, দেন আপনি হাইড্রোলিক্স রেফ্রিজারেশনে যখন গেলেন, এই রেফ্রিজারেশন পড়া অবস্থায় এই থার্মোডাইনামিক্স পড়াটাকে আপনি কী করতে হবে, একটা সময় বের করে নিতে হবে। একটা সময় বের করে নিয়ে, অর্থাৎ যে পড়াটা পড়েছেন ওই 3 দিনেই সেটাকে আপনি ছোটো 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 করে অংশ করে ভেঙে ভেঙে সেটাকে রিভিশনে রাখতে হবে আপনার। তাহলে আপনার এই পড়াটার পাশাপাশি কী হলো, আরএসসির পড়াটাও আপনি ফ্লুয়েন্টলি 3 দিন পড়তেছেন, আর থার্মোডাইনামিক্স পড়াটা আপনি কী করতেছেন, রিভিশনে রাখতেছেন। সিমিলারলি যখন প্লান্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়বেন আপনি, সিমিলারলি সেম প্রসিডিউরে আরএসসি এবং থার্মোডাইনামিক্সটা আপনার রিভিশনে রাখতে হবে। তার নির্দিষ্ট টাইম ফিক্সড করেন যে আমি দিনের এই সময়টা হলো থার্মোডাইনামিক্স 20 মিনিট রিভিশন দেবো বা 30 মিনিট রিভিশন দেবো, এবং আরএসসিটা আমি 30 মিনিট রিভিশন দেবো। তাহলে দুইটা সাবজেক্টই রিভিশনে থাকবে। সিমিলারলি এই প্রসিডিউর সবগুলোই কিন্তু আপনার রিভিশনে রাখতে হবে, সব সময় টাচে রাখতে হবে। যদি আপনি এরকম করেন যে থার্মোডাইনামিক্স টানা পড়বেন আর রেফ্রিজারেশন টানা পড়ছেন, তাহলে একটা সাবজেক্ট আপনি পরবর্তীতে যে সাবজেক্টটা পড়তেছেন একটা লাস্টে যে থার্মোডাইনামিক্স আপনি পড়বেন, তাহলে ওই পড়াটা পড়ছেন 15 দিন পরে। 15 দিন পরে যখন পড়তে যাবেন তখন ওটা ভুলে যাবেন, নতুন লাগবে আপনার কাছে। সেজন্য এই সাইকেল অনুসরণ করলে খুব সহজেই আপনি পড়ালেখাগুলো মেমোরাইজ করতে পারবেন। আর পড়ালেখা করতে গেলে সবসময় আপনার হাসি খুশি, অর্থাৎ রিসার্চ করে দেখা গেছে যে যত হাসি খুশি থাকে তার পড়ালেখাগুলোও কিন্তু অনেকটা ভালো হয় এবং সে মনে রাখতে পারে। হ্যাঁ, এরপরে আমাদের আছে যে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দেখে লেখাপড়া করা। অর্থাৎ আমরা সবসময় আর্টিফিশিয়ালি পড়ি, দেখা যাচ্ছে সবসময় মোবাইল নিয়ে আমরা বসে থাকি। হ্যাঁ, যদি প্রাকৃতিক পরিবেশ দেখে, যদি প্রাকৃতিক আমাদের সামনে যদি প্রাকৃতিক পরিবেশ থাকে, সেই পরিবেশটা দেখে যদি আমরা পড়তে পারি, তাহলে দেখবেন যে ওটা খুব সুন্দরভাবে আপনি মেমোরাইজ করতে পারছেন। যে সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ এই যে ফরগেটিং কার্ভটা আপনারা পড়বেন, ভুলে যাবেন, এটা স্বাভাবিক। এই পড়া ভুলে যাওয়াটাকে যদি আপনি মনে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পড়তে হবে। আর সবসময় আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের পড়তে হবে 10 মিনিট, 5 মিনিট রেস্ট নিন, 20 মিনিট পড়লেন 10 মিনিট রেস্ট নেন, 30 মিনিট পড়লেন 10 মিনিট রেস্ট নেন, 40 মিনিট টানা পড়ছেন 10 মিনিট রেস্ট নেন। এই যে আপনি টানা যদি পড়তে থাকেন, এক টানা যদি পড়তে থাকেন, তাহলে ওটা আপনার মেমোরাইজ হবে না, ওটা আপনি মনে রাখতে পারবেন না, ওটার ভিতরে কোনো আনন্দ পাবেন না। সেজন্য প্রথমে আপনি রেস্ট নিয়ে নিয়ে পড়েন, খাবারটা ভালো রাখেন, আর পর্যাপ্ত পরিমাণের ঘুমাতে হবে। অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা অবশ্যই আপনাকে ঘুমাতেই হবে, এবং আর্লি ঘুমাতে যাওয়া ভালো। তো থ্যাঙ্কস
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সিকোয়েন্স অনুযায়ী পড়তে থাকেন। সবসময় একটানা কখনোই পড়বেন না যে আমি টানা 8 ঘন্টা পড়বো, টানা 5 ঘন্টা পড়বো, টানা 2 ঘন্টা পড়বো, এমনটা করবেন না। জাইসে আপনি 20 মিনিট পড়েন বা 30 মিনিট পড়েন, টানা পড়লেন, ওকে ফাইন। বা একটা ম্যাথমেটিক্স আপনি করছেন, একটা ম্যাথমেটিক্স কখনো 10 মিনিট সম্ভব না। জাস্ট আপনি সেই ম্যাথমেটিক্সে 15 মিনিট হোক, 20 মিনিটই হয়ে গেছে, ওকে ফাইন। 20 মিনিটে আপনার ম্যাথমেটিক্সটা হয়ে গেছে। এখন আপনি ট্রাই করেন যে হ্যাঁ আমি 10 মিনিট রেস্ট নিই, 10 মিনিট রেস্ট নিয়ে ওটাকে মেমোরাইজ করা। কেমন করে মেমোরাইজ করা? যে আমি ওই ম্যাথটা করলাম, তাহলে আমি এটা কীভাবে করলাম, এটা এই সূত্রে অ্যাপ্লাই করলাম, ওটা এই সূত্রে অ্যাপ্লাই করলাম, এটা এই ইউনিট কনভার্ট ছিল, এটা ছিল। এই যে এইগুলো যে আপনি মেমোরাইজ করতেছেন, না দেখে দেখে মেমোরাইজ করতেছেন, এটাকে আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। অর্থাৎ এটা আপনার রেস্টের কারণে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।